সম্ভবত হিন্দুস্তানের একটি ঘটনা। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বেই এইখানে জুমার মধ্যেই আলোচনা হয়েছিল, কিন্তু আবারও আলোচনা করা হইতেছে। জুমার মধ্যে আলোচনা হয়েছিল যে হিন্দুস্তানের এক লোক, এমন মূর্খ একটা গ্রাম ছিল, এই গ্রামের মধ্যে সমস্ত মানুষ ছিল মূর্খ, অর্থাৎ মূর্খের গ্রাম ছিল। আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানের ভিতরে উঠিয়া বলতেছে, হিন্দুস্তানের একটি ঘটনা তোমাদেরকে শোনা যায়। কোরআনের সাথে সম্পর্ক থাকলে কি হয়, কোরআনের সাথে মহাব্বত থাকলে কি হয়। হিন্দুস্তানের একটি ঘটনা আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানের ভিতরে উঠিয়া বলতেছে, হিন্দুস্তানের একটি ঘটনা তোমাদেরকে শোনা যায়। কোরআনের সাথে সম্পর্ক থাকলে কি হয়, কোরআনের সাথে মহাব্বত থাকলে কি হয়। হিন্দুস্তানের একটি ঘটনা আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলা শুরু করল। বলতেছে, হিন্দুস্তানের এমন একটা গ্রাম ছিল, এমন একটা বস্তু ছিল, এমন একটা মহল্লা ছিল, যে মহল্লার মধ্যে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। যখন মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথেই গ্রামের যে মানুষগুলো আছে সমস্ত মানুষ আসছে। আসার পর গ্রামের মানুষ পরস্পরে বলা শুরু করলো, আমরা তো কেউ জানাজা দিতে পারি না, আমরা তো কেউ কোরআন পড়তে পারি না, আমরা তো সবাই মূর্খ, তাহলে এই ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তিকে আমরা কিভাবে কাফন দাফন করব, কিভাবে কবরস্থ করব। পরস্পরে আলোচনা করতেছে। পরস্পরে যখন আলোচনা শেষ হলো, তখন এই সিদ্ধান্ত উপনীত হলো যে তারা সিদ্ধান্ত নিল যে আমরা তো কেউ জানাজা দিতে পারবো না, আমরা তো মূর্খ, সবাই মূর্খ হওয়ার কারণে আমরা তো জানাজা দিতে পারবো না। সকলেই তাকে গোসল করাইল, গোসল করাইয়া কাফন পরাইল, কাফন পরাইয়া দূর ওই কবরস্থানে নিয়ে গেল। কবরস্থান ছিল এমন এক রাস্তার পাশ দিয়া, যেই রাস্তা ছিল মেন রাস্তা, অর্থাৎ দিনের ভিতরে। আগে তো মানুষজন কম ছিল, অর্থাৎ যখন মানুষ আসতো, অর্থাৎ সারা দিনের ভিতরে মানুষ এই রাস্তা দিয়া চলাফেরা করত। তারা মনস্থ করলো, আমরা এই লাশটাকে, এই যে ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে ওই কবরস্থানের কাছে যাই এবং ওই রাস্তার কাছে দাঁড়াই। যখন কোনো মানুষ যাবে আর কোনো হুজুর যদি পাশ দিয়া যায়, তাহলে আমরা ওই হুজুরকে ডাকিয়া জানাজার নামাজ পড়ে নেব। তারা সবাই লাশটাকে গোসল করাইলো, ভালো মতো গোসল করাইয়া কাঁধে নিয়া কবরস্থানের পাশে গেল। কবরস্থানের পাশে যায় বসে থাকলাম। রাস্তার পাশে বসে আছে, কোনো মানুষ আসে না। অনেকক্ষণ হয়ে গেছে, ঘন্টা তিনেক পার হয়ে গেছে, কোনো মানুষ রাস্তা দিয়ে আসে না। দূর থেকে দেখা যায় বাইসাইকেলে করে, মাথায় টুপি, বড় জামা পরা কে যেন আসতেছে। দূর থেকে তারা ইশারা করলো, সাইকেল কি তুমি থামে যাও। দূর থেকে ওই ব্যক্তি যখন দেখলো যে আমার ইশারা করতেছে, কাছে আসিয়া সাইকেল থেকে নামিয়া বলল, কি হয়েছে তোমাদের, আমাকে থামাইলা কেন? মহল্লাবাসী ডাক দেয়া বলেন যে আমরা তো এমন এক গ্রামে বাস করি, আমাদের গ্রামের ভিতরে সবাই হচ্ছে মূর্খ, কেউ কোরআন পড়তে জানে না। এই ব্যক্তি মারা গেছে, তার কাফন কিভাবে করতে হয়, তার দাফন কিভাবে করতে হয়, জানাজা কিভাবে দিতে হয়, কবর কিভাবে নামাইতে হয় আমরা জানি না। কিন্তু যদি আপনি দয়া করে মেহেরবানি করে তাকে যদি একটু জানাজা দিয়া দিতেন। লোকটা ডাক দিয়া বলল, না না, আমার তো সময় নাই, আমি সরকারি চাকরি করি, আমার সময় নাই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মহল্লাবাসী সবাই ওই ব্যক্তির পায়ের ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে বলতেছে যে আমরা এমন এক মুসিবতের ভিতরে আছি, দয়া করে মেহেরবানি করে আপনি যদি একটু জানাজার নামাজটা পড়ায় দিতেন, তাহলে ভালো উপকার হতো, আমরা এই ব্যক্তিকে কবরস্থ করতে পারতাম। সারাদিন ধরে আমরা এখানে আছি, কোনো খাবার দাবার নাই আমাদের। ওই ব্যক্তি করলো, মনস্থ করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে জানাজা নামাজ যে পড়াবো, আমার তো ওযু নাই। লোকেরা বলে আমরা পানি নিয়ে আসছি, তাহলে ওই পানি দেন। ওই পানি দিয়া ওই ব্যক্তি ওযু করলো। ওযু করার পর জানাজা নামাজ পড়াইয়া দিল। যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল, জানাজা নামাজ যখন শেষ হয়ে গেছে, লোক চলে যাবে, তখন গ্রামবাসী আবার ডাকিয়া বলে যে আমরা কবরে কিভাবে নামাইতে হয় আমরা তো জানি না, মেহেরবান করে আপনি যদি একটু কবরে নামাইয়া দিতেন
ওই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, কবরে নামায় দেয়া গেলাম। যখন কবরে নামায়া সাথে সাথে ওই ব্যক্তি চলে গেছেন। চলে যাওয়ার পর বেশি যারা প্রতিবেশী ছিল, গ্রাম মহল্লাবাসী ছিল, সবাই তাকে কবরে মাটি দিয়া যার যার গ্রামে চলে গেছেন, বাড়িতে চলে গেছেন। সরকারি চাকরিজীবী যিনি ছিলেন তিনিও সরকারি অফিসে চলে গেছেন। অফিসে যাওয়ার পরে এমনিতে লেট হয়ে গেছে। আবার যে তার সরকারি কাগজপত্র ছিল, কাগজপত্রগুলো পকেটের ভিতরে ছিল, দেখি হাত দিয়া পকেটের ভিতরে, যে কাগজপাতি পকেটের ভিতরে নাই। লোকটা অফিস থেকে বের হয়ে গেল, রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে আসলো, আসিয়া কোথাও ওই কাগজ খুঁজে পেল না, ওই ডকুমেন্টস খুঁজে পেল না। তখন মনস্থ করলো হয়তো বা মাটি দেওয়ার সময় কবরের ভিতরে আমার কাগজগুলো পড়ে গেছে। আবার চলে গেল ওই মহল্লার ভিতরে, ওই গ্রামের ভিতরে যা মহল্লাবাসীকে ডাক দেওয়া বলে, এ মহল্লাবাসী কে কোথায় আসো? মহল্লাবাসী বের হয়ে আইছে। বের হয়ে আসার পর মহল্লাবাসী বলে যে কি হয়েছে? হুজুর ডাক দেওয়া বলে, কিছুক্ষণ পূর্বেই, ঘন্টা 40 মিনিট পূর্বেই আমি আপনাদেরকে একটা ইহসান করেছিলাম, আপনাদের এক ব্যক্তি মারা গেছে, আমি জানাজা দিয়া কবরে নামায় গেছি। কিন্তু আমি যখন কবরে নামাই, আমার যেই কাগজ, সরকারি কাগজগুলো, ডকুমেন্টসগুলো ছিল, ওই ডকুমেন্টসগুলো কবরের ভিতরে পড়ে যায়। আপনারা যদি আমার সাথে যান তাহলে কবর থেকে আমি কাগজগুলো বের করতে পারবো। মহল্লাবাসী ডাক দিয়া বলে, হুজুর আচ্ছা ঠিক আছে, কোনো যদি শরীয়তে কবর খোঁড়া আবার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা আপনার সাথে যাব, চলেন। সবাই আবার কবরস্থানে আসলেন, কবরের মাটি সরাইলেন। কবরের মাটি যখন সরাইয়া উপরের যে চাটাই ছিল, চাটাইটা একটুখানি সরাইছে। সরানোর সাথে সাথে ওই কবর থেকে এমন ফুলের ঘ্রাণ, এমন ঘ্রাণ বের হইতেছে, তাদের নাকি জীবনে এই ঘ্রাণ শোকে নাই। সবাই সাথে সাথে বাঁশ সরাইলো। বাঁশ যখন সরাইলো সাথে সাথে দেখে কবরের ভিতরে কি হালত। লোকটা ডাক দিয়া বলে, আয় রব্বুল আলামিন, কিছুক্ষণ পূর্বেই তো, ঘন্টা বা 40 মিনিট আগে তো তোমার এই বান্দারে কবরে রেখে এলাম। কবরের এমন হালত, কবরটা, পুরা কবরটা ফুল দিয়া ভরা, এমন ফুল যে চোখ জীবনে এই ফুল কোনোদিন দেখে নাই। আর এমন গ্রাম, এই গ্রাম নাক জীবনে কোনোদিন শোকে নাই। অর্থাৎ জান্নাতি ফুল, জান্নাতি গ্রাম, এমন মেশকে আম্বরের গ্রাম শুকতেছে। সাথে সাথে ওই লোকটা তার কাগজটা বের করে আবার মাটি দিয়া বলল, লোকদেরকে ডাক দিয়া বলে, এমন কোন আমল করতো? গ্রামবাসীদেরকে ডাক দিয়া বলে যে এমন কোন আমল করতো এই ব্যক্তি যার কারণে তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে? এই কথা যখন বলল, বলার সাথে সাথেই লোকেরা ডাক দিয়া বলে যে কি আমল করতো তো আমরা তো জানি না, কিন্তু তার একটা মেয়ে আছে বাড়িতে, তার মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে জানা যাবে। তাহলে ওই ব্যক্তি সাথে সাথে মনে করলো, আচ্ছা আমি তো, আমার তো লেট হয়েছে, আমি তো একদিন মারা যাব। আমি যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথেই তো লোকেরা আমারে কবর দিয়ে আসবে। আর যদি আমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায় তাহলে কতই না ভাগ্যবান আমি। আর যদি আমার কবরটা জাহান্নামের গর্ত হয় তাহলে আমি বড় অভাগা হয়ে যাব। ওই ব্যক্তি চিন্তা করলো, না না, আর দেরি করা যাবে না, এমন কোন আমল করছে এই ব্যক্তি। সাথে সাথে ওই তার বাড়িতে চলে গেল, পর্দা মেনটেন করিয়া তার মেয়ের সাথে কথা বলল। মেয়ের সাথে জিজ্ঞাসা করলো, তোমার বাবা এমন কি কাজ করছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় ফেলছে? মেয়ে ডাক দিয়া বলে, বাবা কি আমল করতো? বাবা কি আমল করতো আমি তো জানি না, কিন্তু বাবা কৃষি কাজ করতো। যখন মাঠে কাজ করার পরে বাড়িতে আসতো, বাড়িতে আসার পর বাবা ভালো করে ওই পুকুর থেকে হাত পা দিয়া ওযু করিয়া আসিয়া আমাদের ঘরের ভিতরে তক্তার উপরে কালো কাপড় দিয়া পেঁচানো একটা বড় মোটা বই আছে, বইটা নিয়া খুলিয়া হাত বুলাইতো আর কান্না করতো। লোকটা মেয়েকে ডাক দিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তোমার ওই ক্লাবটা, অর্থাৎ ওই কালো কাপড়ে পেঁচানো বইটা আমার একটু দেখাইবা নাকি? আচ্ছা ঠিক আছে। মেয়ে এই কথা বলিয়া ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে ওই কালো কাপড়ে পেঁচানো যে ক্লাবটা, অর্থাৎ বইটা ছিল, বইটা আয়না হুজুরকে দিল। হুজুর কালো ক্লাব খুলিয়া দেখলেন যে এমন একটা বই, এটা কোনো দুনিয়ার রচিত কোনো বই না, এটা এমন একটা বই যেটা সরাসরি আল্লাহ তাআলার কালাম, কোরআন। কোরআনকে সে পড়তে পারতো না, সারাদিন মাঠে কাজ করত। মাঠে কাজ করার পরও
সে যখন বাড়িতে আসতো, আসার পর কোরআন পড়তে পারতো না, কোরআন খুলিয়া কোরআনের লাইনের উপর দিয়ে হাত বুলাইতো আর কাঁদতো আর বলতো আল্লাহ তাআলা যা বলছে সব সত্য কথা বলছেন, কোনো মিথ্যা নাই। যে মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার একটাই কারণ যে আপনি আর আমি, আমার তো এখনো সুযোগ আছে কোরআন শিক্ষার, বয়স হয়ে গেছে 5 আপনি আর আমি যদি চেষ্টা করি তাহলে আমরা কোরআন শিখতে পারবো। কোরআনের সাথে সম্পর্ক ছিল বিদায় তার কবরটাকে জান্নাতের বাগিচা দুনিয়াতেই বানায় দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে এবং কোরআন শিক্ষা গ্রহণ করা দরকার আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণের মাধ্যম হচ্ছে কোরআন। এই কোরআন শিখার সুযোগ এখনো আপনার আছে, কোরআন শিখার সুযোগ এখনো আপনার আছে। মুহতারাম হাজিরিন, যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এবং এই মসজিদে 18 মে রবিবার থেকে কোরআনের বেস চালু হবে, বয়স্কদের কোরআনের বেস চালু হবে। আমরা যারা শেখার ইচ্ছা আছে, আমরা যারা শেখার ইচ্ছা আছে, আমরা অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। যারা পড়ার ইচ্ছা আছে, যে বই আপনাদেরকে দেওয়া হবে একটা ফাউন্ডেশন থেকে, আব্দুল সালাম ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন আপনাদের খরচ বহন করবে। যে বই লাগবে বই তারা দিবে, এই বই দিবে, কিন্তু তার আগে একটি ফর্ম পূরণ করা লাগবে। এই ফর্মগুলো এখান থেকে পাঠাবো, যে কয়টা ফর্ম হবে সেই কয়টা বই পাঠাবে। এই জন্য যারা পড়ার ইচ্ছা আছে আমার কাছ থেকে ফর্ম নিয়ে যাবেন এবং ফর্মটা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।